আমি সেরকম শ্রমিক নই, বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে দিই। যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি। চলো। সব কাজ ঠিক মতো হয়েছে তো? পুরো পারফেক্ট, যেমনটি বলেছেন তেমনটি করে দিয়েছি। মেন লাইনের তার নিয়ে মেন সুইচে ফিট করে দিয়েছি, পুরো 440 ভোল্ট। বাস তোমাদের ম্যাডাম মেন সুইচে হাত দিলে ফিনিশ। বর্ষা ইন্ডাস্ট্রি বর্ষা জ্বলে পুরো চাই হয়ে যাবে। হ্যাঁ এই নাও তোমার পাওনা। এবার সিধে নাক বরাবর ধরে বেরিয়ে যাও। এখানে এই আশেপাশে তোমার যেন কেউ দেখতে না পায়। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, আর দেরি কিসের? মেন সুইচ অন করে উদ্বোধন করুন। আসুন। আমায় ছোবার তোমার সাহস হলো কি করে? হাউ ড্যার ইউ! প্রথম থাপ্পড়টা তোমার থাপ্পড়ের জবাব ছিল হিসেব বরাবর করার জন্য। দ্বিতীয় থাপ্পড় তুমি যে বিদেশে গিয়ে ভারতীয় সংস্কৃতি আর সভ্যতাকে ভুলে গিয়েছো তাকে মনে করিয়ে দেওয়ার জন্য। তৃতীয় থাপ্পড় তোমার গর্ব অহংকার ভেঙে দেওয়ার জন্য। আর চতুর্থ থাপ্পড় তোমার অভদ্রতামি সুদ। আমি চাইলে তোমার অভদ্রতার জবাব সব লোকের সামনেই দিয়ে দিতাম, কিন্তু সমস্ত শ্রমিকদের সামনে তাদের মালকিনের অসম্মান হয়ে যাবে ভেবে আমি চুপ করেছিলাম। তুমি মনে মনে নিজেকে কি বলে ভাবো? হ্যাঁ, এখানে কাজ করতে আসা শ্রমিকেরা তোমার চাকর? তুমি তাদের সঙ্গে যা তা ব্যবহার করবে? সরি ম্যাডাম, সরি। আমি সেরকম শ্রমিক নই, বরং আমি সেই শ্রমিক যে মালিকদের দেওয়া বোনাসকে সুদ সহ ফিরিয়ে দিই। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি ইচ্ছা করলে আমায় চাকরি থেকে ডিসমিস করতে পারো, কিন্তু সব কর্মচারীর সামনে তার কারণ জানাতে হবে। আজ এই বন্ধ করে যা কিছু ঘটে গেল সে কথা সবাই জানলে তোমারই অসম্মান হবে। আমি তাহলে আসছি ম্যাডাম। আরে হ্যাঁ, যাবার আগে তোমাকে একটা প্রশ্ন করতে চাই। সেদিন তোমার গাড়িতে ছুঁয়েছিলাম বলে তুমি গাড়িতে আগুন লাগিয়েছিলে। আজ আমি তোমাকে ছুঁয়েছি। এবার তুমি কি করবে? গুড বাই। আরে বর্ষা, বর্ষা,
শান্তি, আমার মনে হচ্ছে ফ্যাক্টরিতে কিছু একটা ঘটেছে। তুই একটু গিয়ে দেখ তো। বর্ষা, বর্ষা, খাবি আয় মা। বর্ষা, কি হয়েছে? দাদা, বর্ষা আসছে। কি হয়েছে মা? কাল রাত থেকে দরজা বন্ধ করে ঘরের মধ্যে শুয়ে আছিস, আমি কত ডাকলাম শুনলি না? ফ্যাক্টরিতে কিছু গন্ডগোল হয়েছে? বল ডিয়ার, কিছু অসুবিধা হয়েছে? দেখ মা, তুই যদি এমনি চুপ করে থাকবি তাহলে আমি কি করে সই বলতো? কি হয়েছে বল। কিছুই অসুবিধা হয়নি ড্যাডি। আমি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছিলাম। হ্যাঁ? গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? তুমি আমার বিয়ের ব্যাপারে সবসময় ব্যস্ত হচ্ছিলে না ড্যাডি? আমি আমার বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এ তো খুব ভালো কথা, কিন্তু বিয়ে করার জন্য তো একটা ছেলের দরকার, মানে পাত্র, আই মিন ক্যান্ডিডেট। তুমি সেই ক্যান্ডিডেটকে ভালোভাবেই চেনো। আমি চিনি। কে সেই ছেলে? আমাদের ফ্যাক্টরির নতুন ইউনিয়ন লিডার রাজু। হ্যাঁ, রাজু? ইউ মিন রাজকিশোর দাস? আমি জানতাম ড্যাড তুমি কথা শুনে চমকে উঠবে, কিন্তু চিন্তা করো না, বহু ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার হাজারো খারাপ ব্যবহার সত্ত্বেও আমার জীবন বাঁচিয়ে সে আজ আমার চোখ খুলে দিয়েছে। তুমি সবসময় বলতে না ড্যাডি, আমার যেমন পাত্রের দরকার সে এই দুনিয়া জন্মায়নি। এই সেই পাত্র ড্যাডি, যে কেবল আমারই জন্য জন্ম নিয়েছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।